ডিপ স্টেট অফার দিয়েছিল যে আপনারা 29 সাল পর্যন্ত থাকেন, শেখ হাসিনার বাকি পিরিয়ডটুকু পার করেন, তারপর আপনারা আরেকটা নির্বাচন দিয়েন। ডিপ স্টেট আপনাকে এমন শর্ত দেয় আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য, সে সবকিছু করে, কিন্তু তার বিনিময়ে সে এমন কিছু চায় যেটা আসলে কারো দেওয়ার ক্ষমতা থাকে না এবং তার আসলে পতন হয়, এবং এমন ভাবে হয়, তাকে এমন ভাবে সরিয়ে দেওয়া হয়, সে আর মাথা চারা দিয়ে উঠতেই পারে না, তার যত ক্ষমতা থাকে। এত বিশাল ভোট জামাত পেয়েছে, এতগুলো আসন পাওয়ার পরও কিন্তু ডিপ স্টেটের কাছে হেরে গেছে। শাসন ক্ষমতায় টিকে থাকতে আপনাকে যখন থার্ড কোনো পার্টি, থার্ড কোনো শক্তি বা এস্টাবলিশমেন্ট বা যে শক্তি আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আপনার ঘাড়ে বসবে বা দায়িত্ব নেবে, মনে করবেন সে আপনার থেকে এমন কিছু আদায় করে নেবে যেটা পূরণ করার জন্য আপনাকে বড় খেসারত দিতে হবে। যে কোনো সরকার জনপ্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, তখন বুঝবেন যে এই সরকারের পেছনে ডিপ স্টেট আছে। এইভাবে কিন্তু 3 টার্ম শেখ হাসিনা কিন্তু টিকেছিল। এই ডিপ স্টেটকে খুশি রেখে রেখে 3 টার্ম খুশি থেকে এমন একটা পরিস্থিতি হলো যে এবার জনগণ তার উপর এমন ভাবে খেপে গেল যে তার ডিপ স্টেট আর তাকে রক্ষা করতে পারল না। এখন আমরা দেখছি যে আসলে অনেকেই বলছেন ফাটা বাঁশের মধ্যে আটকে গেছেন তারেক রহমান। যদি জুলাই সনদ অমান্য করা হয় তাহলে জনগণ, আর যদি জুলাই সনদ মান্য করা হয় তাহলে ডিপ স্টেট। যে কেউ দুই পাশ থেকে আপনাকে চেপে ধরছে, আপনার পৃথিবী ছোট হয়ে আসছে।